শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের ভক্তবৃন্দের আহ্বানে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করল আশ্রম কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন আসাম কোকিলামুখ থেকে স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ। মন্দিরে অন্নপ্রসাদের ব্যবস্থাও ছিল প্রত্যেক ভক্তবৃন্দদের জন্য। দীক্ষা কেন নেওয়া হয় সেই বিষয়ে বিস্তারিত জানালেন স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ। সুষ্ঠু শৃঙ্খলভাবেই এদিন অনুষ্ঠান সম্পন্ন হলো। ট্রাস্টি বোর্ডের সদস্য জানান, বিগত দিনে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের পক্ষ থেকে এলাকার ভক্তবৃন্দদের পাশে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছে বিভিন্ন রকম ভাবে। বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখাবো। আজকে মূলত 185 জনের মতো দীক্ষা নেওয়া হলো, যেটা আশ্রম কর্তৃপক্ষ জানালেন। এই যে দীক্ষা নেওয়া হচ্ছে, এই দীক্ষা নিলে মূলত কি লাভ হয়? সনাতন হিন্দু ধর্মে দীক্ষা হচ্ছে দর্শকর্মের মধ্যে একটা কর্ম, এটা অঙ্গ। বিনা দীক্ষায় আপনারা দেখাতে পারেন আধ্যাত্মিক জগতে কেউ মহাজন হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনিও গুরুকরণ করেছিলেন। রামকৃষ্ণ, রাম এবং কৃষ্ণের অবতার বরিষ্ঠ, তিনিও গুরুকরণ করেছেন। এমনকি এমন কোনো মহাপুরুষ নাই আধ্যাত্মিক জগতে যারা মহাজন সেজেছে বিনা গুরুতে। সরেয়া শিখতে গেলে একজন শিক্ষকের প্রয়োজন হয়। আধ্যাত্মিক জগতে আমি পরাবিদ্যা লাভ করব বিনা গুরুতে? আপনারা আজ এই টেকনিশিয়ান হয়েছেন, নিশ্চিত আপনার কোনো গুরু আছে যার কাছ থেকে বিদ্যা শিক্ষা করেছেন। তাই তুলসীদাস বলে, বিনা গুরু সে নেই বাট, বিনা করি সে নেই হাট। গুরুকরণ নিশ্চিত। সংসারী মানুষ সবসময় বিষয়ের মধ্যে ডুবে থাকে। তারা চায় একটু খোলামেলা জীবন এবং সৎসঙ্গ। এই সৎসঙ্গে যে আনন্দটা হয় সেটা স্বয়ংস্ফূর্তি। যারা এখনো দীক্ষা নেয়নি বা এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত নন, তাদেরকে কি বলবেন, বিশেষ করে সনাতনীদেরকে? না, যে কোন মহাপুরুষের কাছ থেকে আশ্রয় নিতে হইব। তাই দর্শন বলছে, আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। আমি এসেছি আসাম থেকে। আপনার নাম? স্বামী দিব্যানন্দ সরস্বতী। মূলত আমাদের যে সারস্বত মঠ এবং সমাজ, তাদের কতকগুলো নিয়ম নির্দিষ্ট আছে। যে আমাদের স্ট্রাকচারটা একটু বললে সুবিধা হয়। আমাদের মূল মঠ হচ্ছে আসামের কোকিলামুখ, যোরহাট, এবং তার অধীনে বেশ কিছু বিভাগীয় আশ্রম আছে এবং বিভাগীয় আশ্রমের আন্ডারে সংঘ। এই হচ্ছে এই 3 টায়ার মূলত। এবারে প্রত্যেকটা সংঘের একটা বার্ষিক উৎসব হয় এবং প্রত্যেকটা সংঘের বার্ষিক উৎসবের পর ওই জেলার যতগুলো সংঘ আছে একটা জেলা সম্মেলন হয়। প্রত্যেকটা জেলা সম্মেলনেরকে নিয়ে একটা বিভাগীয় সম্মেলন, আবার বিভাগীয় সম্মেলনের সম্মিলিতভাবে সর্বভারতীয়ভাবে একটা সার্বভৌম ভক্ত সম্মেলন হয়। এটা হচ্ছে তার একদম লোয়েস্ট লেভেলের এই যেটা আছে একটা সংঘের একটা বার্ষিক উৎসব। বার্ষিক উৎসব প্রত্যেক বছরই হয়। মূলত আমরা করি কি, আমাদের যে সারস্বত মঠের যে মূল যে 4টে অবজেক্টিভ, একটা হচ্ছে অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার, একটা গার্হস্থ্য জীবন গঠন এবং আদর্শ গার্হস্থ্য জীবন গঠন, সৎশিক্ষার বিস্তার এবং হচ্ছে সংঘশক্তির প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়, এবং তার উপরই সর্বোপরি দরিদ্র নারায়ণের সেবা এবং সামাজিক বিভিন্ন ধরনের কাজকর্ম। যেমন প্রাকৃতিক দুর্যোগে তাদের দুস্থ একদম যারা নিরন্ন, যারা একদম অসহায় সম্মেলন, তাদের পাশে দাঁড়ানো। শুধু তাই নয়, আমরা এই অঞ্চলের প্রত্যেকটা সংঘ এবং আশ্রমে আমাদের কিছু চিকিৎসালয় আছে। যেমন আমাদের সেইটা হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, এইভাবে আমরা দুস্থ এবং খুব কম পয়সায় এবং অনেক ক্ষেত্রেই বিনা পয়সায় আমরা এই ধরনের সেবাটা দিয়ে আসি। চোখ এবং চক্ষুর এখানে আছে, যেখানে আমরা খুব বিনা পয়সায়, এখানে কেন আমাদের বহু জায়গায় আছে এরকম। এবং তার সাথে শিক্ষা যে ঠাকুর মহারাজ বলে গেছেন, আমাদের ঋষি বিদ্যালয়ের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের প্রচারের সাথে আমাদের যে
অন্য যে প্রথাগত যে শিক্ষা সেইটাও করা। তার জন্যে আমাদের বহু জায়গায় আমাদের এরকম প্রাইমারি এইচএস পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত স্কুল চলে। আমাদের কুচবিহারি আছে একটা নিগমনগর, আমাদের আদ্রাতে আছে আমাদের ঠাকুরের নামে আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল চলছে। এখান থেকে মূলত যে মন্দির রয়েছে সেই মন্দিরে কোন ঠাকুরের পুজো হয়? এখানে হচ্ছে একটাই আমাদের একটাই ঠাকুর, একটাই আমরা সমস্ত কিছু মেনে চলি, শ্রী শ্রী 108 নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। এর মূল মন্দির কোথায়? এর মূল মন্দির হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে জোরহাটের কোকিলামুখ। জোরহাট হচ্ছে জেলা, কোকিলামুখ। আর আজকে এই মন্দির থেকে কি কি করা হলো? আজকে মন্দির থেকে মূলত আমাদের বেশ কিছু দীক্ষার্থীকে আমাদের পূজনীয় মহন্ত মহারাজ দীক্ষা দান করলেন। তারপর হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হলো বাৎসরিক যে অনুষ্ঠান, সেখানে আমাদের বিভিন্ন যে পূজনীয় মহারাজরা এসেছিলেন, সেখানে আমাদের যে নৈতিক যে মোরাল আপলিফমেন্ট, আমাদের সনাতন ধর্মর কী ধরনের প্রচার সেটা করা অসাম্প্রদায়িকভাবে। আমাদের একটা ইউনিক ফিচার যেটা না বললেই নয়, বিভিন্ন আমাদের যে ঠাকুর মহারাজ করেছিলেন জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই জগৎগুরুর আসন মানে হচ্ছে অল মাইটি অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে কোনো পার্টিকুলার দেবদেবীর কিন্তু মূর্তি পূজার নেই। মহারাজ প্রথম যেটা করেছিলেন ঠাকুর মহারাজ, সেটা হচ্ছে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা। সেখানে কোনো দেবদেবীর মূর্তি নেই কিন্তু। কেন না, ওখানে অসাম্প্রদায়িকভাবে ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, তার সমস্ত কিছু তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারে। এখানে আমাদের মানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই কিন্তু আসতে পারে। এখানে কিন্তু বার্ড নেই। এইটা হচ্ছে ইউনিক ফিচার আমাদের সারস্বত মঠের। আজ কতজন এখানে দীক্ষা দেওয়া হলো? এখানে 185 জন ভক্ত আবেদন করেছিলেন, তাদেরকে দীক্ষা দিয়েছেন মহন্ত মহারাজ। এখন তো অনেক মানুষ বাকি রয়েছে দীক্ষা নিতে, তাদের জন্য এখন অ্যাকচুয়ালি এইভাবে লিস্ট এখন আসে না। যখন বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে যখন আমাদের প্রচার হয়, তখন অনেক ভক্তরা আমাদের এখানে যোগাযোগ করে। মূলত আমাদের সংঘতে করে, এছাড়াও আমাদের আশ্রমতেও যোগাযোগ করে। আশ্রম থেকেও এখানে আমাদের যোগাযোগের মাধ্যমে আসে। এছাড়াও আমাদের যে গুরু ভাই আছে, গুরু ভাই বোনেরা আছে, তাদের বাড়িতে মাধ্যমেও আমাদের এই ধরনের যোগাযোগের মাধ্যম আছে। আমি হচ্ছি উত্তম অধিকারী, সদস্য আসামবঙ্গ সারস্বত মঠ ট্রাস্ট। Comfortable mattress money, RRK mattress. Warranty নয়, গ্যারান্টি দেয় RRK mattress. Skylark Institute of Nursing, ঝিকিরা, জয়পুর, হাওড়া। GNM BSc নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা।
যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।